ধরেন একটা ছেলেকে আমি জঙ্গি বানিয়ে দিলাম, সে জঙ্গি না, এবং সে তো তার নামটা ওইখান থেকে দূর করতে চায়। আপনি তাকে কি নির্দেশ দিচ্ছেন? বিদেশে যান, যে যদি একটা লোকের এগেইনস্ট অপজার্নালিজম হয়, সে একটা কেস করতে পারে, সে কিছু ফাইন পেতে পারে, কেউ কেউ $25 মিলিয়ন পায়। আমাদের দেশে একটা লোককে দিয়ে একটা নিউজ পেপার চালানো যায়, কপিরাইট বলে কিছু নাই। সত্যিকার অর্থে ডিফর্মেশন যে লটা, আমাদের এটা আসলে ইন্ট্রোডিউস করা উচিত, এটাকে এফেক্টিভ করা উচিত। একটা লোক আগে যেটা ছিল যে আপনি ইত্তেফাকে বা অনেক পুরনো একটা পত্রিকায় আজাদে একটা রিপোর্ট লিখলেন, ওই রিপোর্টটা রিপোর্টের দিনই আসলো, তারপরে ওই রিপোর্টটা চলে গেল, ওটা ইম্প্যাক্ট আর থাকতো না। এখন যেটা হয় যে আপনি একটা লোককে টার্গেটেড করে রিপোর্ট করলেন, এই রিপোর্টটা এবং একটা মিথ্যা বানোয়াট রিপোর্ট, এই রিপোর্টটার সেলফ লাইফ হচ্ছে ইটারনাল, সারা জীবনের জন্য থেকে যাচ্ছে। আমি অনেক লোককে জানি, আমি সরকারের যে একটা জিনিস দেখেছি যে আমরা যেই অপজার্নালিজম করছি, এটা আনবিলিভেবল। তো যেই অপজার্নালিজম যারা করছে, ধরেন একটা ছেলেকে আমি জঙ্গি বানিয়ে দিলাম, সে জঙ্গি না, এবং সে তো তার নামটা ওইখান থেকে দূর করতে চায়। আপনি তাকে কি নির্দেশ দিচ্ছেন? বিদেশে যান, যে যদি একটা লোকের এগেইনস্ট অপজার্নালিজম হয়, সে একটা কেস করতে পারে, সে কিছু ফাইন পেতে পারে, কেউ কেউ $25 মিলিয়ন পায়। পিটার টিলের এগেইনস্টে তার সেক্সুয়ালিটি নিয়ে একটা রিপোর্ট, একটা প্রতিষ্ঠান রিপোর্ট করেছিলেন, সে হাফোগানকে দিয়ে তার এগেইনস্টে কেস করে ওই প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে। তো এটা তো ছিল। এখন আমাদের দেশে সত্যিকার অর্থে আমরা শুধুমাত্র সাংবাদিকের অধিকারটা নিয়ে খুবই বেশি কথা বলি, কিন্তু যারা অপজার্নালিজমের শিকার হচ্ছেন, প্রতিদিন মিথ্যার শিকার হচ্ছে, তাদের আসলে রাইটস এর ব্যাপারে কেউ একটা কথা বলে না। এটা আমি ওই পারে যে সরকারে যে এটা দেখেছি, যে আপনি দেখবেন যে প্রতিদিন মিথ্যা কথা লেখা হচ্ছে, এবং উনি আমার বিজনেস রাইভাল, ওনার এগেইনস্টে আমি টার্গেটেড রিপোর্ট করব। উনি আমার রাইভাল, পলিটিক্যাল রাইভাল, ওনার নামে আমি 10টা রিপোর্ট করব। ওনার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হতে পারে একটা বড়, ওই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আমি হতে দিব না, আমি কি করব, একটা রিপোর্ট করে দিব, যাতে এটা যারা ওই বিজনেস ইন্টিগ্রিটি যারা এটা সার্ভে করে, তারা জন্য দেখে যে না, এটা তো এই লোকের এগেইনস্টে তো এটা পুরো রিপোর্টটাই করা হচ্ছে, সে যদি একটা বিদেশি কোম্পানির সাথে সে জয়েন্ট ভেঞ্চার ডিল না করতে পারে। তা আমরা তো শুধুমাত্র মিডিয়া কমিশনে আমার মনে হয় না যে সেলফ রেগুলেশন বা আমি একটা প্রতিষ্ঠানকে সেভাবে অ্যাকাউন্টেবল করার মতো কোনো মেকানিজম আমাদের এখানে আছে। আমাদের দেশে একটা লোককে দিয়ে একটা নিউজ পেপার চালানো যায়, কপিরাইট বলে কিছু নাই। প্রথম আলো একটা রিপোর্ট করলে একটা ছেলে একটা মাস ধরে, 3টা মাস ধরে প্রথম আলো বা একটা ডেইলি স্টার বা বড় বড় যে প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা একটা রিপোর্ট করলো, আরেকজন আর্মচেয়ার রিপোর্টার, আর্মচেয়ার জার্নালিস্ট এবং একটা পত্রিকার মালিক, সে 1 মিনিটে ওটা চুরি করে নিজের নামে দিয়ে দিচ্ছে। আমি তার জার্নালিজমটাকে তো আমার ডিফেন্স করতে হবে, সেই জার্নালিজমকে তো এইটারও আমার মনে হয় যে কোনো একটা মেকানিজমে আমি ভালো জার্নালিজমটাকে আমি যে ডিফেন্ড করব, তার এই জার্নালিজমকে অক্ষত রাখা, এটাও আমার এই লর মধ্যে কোনোভাবে যদি এটা আসে, সেটা আমার জন্য মনে হয় বেটার। তাহলে হবে কি, জার্নালিজমটা কঠিন হয়ে যাবে। আমাদের জার্নালিজমটা কঠিন করা উচিত। ইজি একটা জব না যে আমি একটা চুরি করলাম, কালকে বললো পুরোটা আমার নামে, আমি চালিয়ে দিলাম। প্রতিদিন এটা হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান এটা এফেক্টেড হচ্ছে, এবং এর ফলে এটা হচ্ছে বাংলাদেশে 10,000 পত্রিকা, 15,000 ওয়েবসাইট, 40,000 ওয়েবসাইট, যে যেখানের মতো রিপোর্ট করছে। এখানে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে রাইট, আর কি ছবি, একটা ছেলে সারা জীবনের বেস্ট ছবিটা সে নিয়েছে, আরেকজন এটা চুরি করে দিয়েছে কালেক্টেড ছবি। আমি তো ওইটার এই ধরনের বিষয়গুলো আমি জানি না এগুলো কতটুকু এখানে এসছে, বাট এগেন আমি মনে করি যে ইটস এ ফ্যান্টাস্টিক ল। আমরা একটা জার্নির মধ্যে আছি, ব্রিটেনও এই জায়গায় এসছে, একদিনে না 500 বছরের এই জায়গায় এসছে, এবং এটা খুবই যুগোপযোগী একটা ল, এটা হওয়া উচিত। থ্যাংক ইউ।